কুষ্টিয়ার ৫ উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসন গঠিত। ভোটের মাঠে সব দলের নেতা তৎপর থাকলেও তাদের কাজের ধরন অভিন্ন নয়। এমনকি দলে সবারই নানারকম সংকট ও চ্যালেঞ্জ আছে। এর উপর নির্ভর করছে তাদের নির্বাচনী ফলাফল। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজ করছে অন্তর্কোন্দল। ত্রয়োদশ নির্বাচনের আমেজ তৈরি হওয়ায় ধীরে ধীরে প্রকট হচ্ছে সেই সংকট। জেলা বিএনপির নেতারাও এক কার্যালয়ে বসেন না। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একাধিক কার্যালয় নিয়ে দলীয় কার্যক্রম সারছেন। মনোনয়ন যিনিই পান না কেন, বিভাজন থেকে বের হওয়া কঠিন হবে। তাছাড়া দলটির কিছু নেতাকর্মীর চাঁদাবাজি ও দখল বাণিজ্য ক্রমেই কঠিন পরীক্ষায় ফেলছে ধানের শীষকে। অন্যদিকে বৃহত্তম ইসলামী দল জামাত এমন ঝামেলার ঊর্ধ্বে উঠে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। শিক্ষিত ও নির্ভেজাল নেতাদের নমিনেশন দেয়ায় বেশ সাড়াও পাচ্ছে তারা। প্রার্থীরা নানা কর্মসূচি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন, জয় করছেন ভোটারদের হৃদয়। অন্য দলগুলোর নেতারাও মোটামুটি সরব আছেন। কুষ্টিয়া ১ দৌলতপুর। ভারত সীমান্ত ঘেঁষা এ উপজেলায় বিএনপি অন্তত ৩টি ধারায় বিভক্ত। উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন। এই ধারার নেতাকর্মীরা বাচ্চু মোল্লার ভাই ও ছেলে শিশির মোল্লার নেতৃত্বে দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি সহ পদ্মার চর ও সীমান্ত এলাকায় নানা অপকর্মে জড়িত। দ্বিতীয় ধারাটির নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। তারা চাঁদাবাজি সহ অবৈধ সিগারেট তৈরিতে জড়িত। ভারতে নিখোঁজ আওয়ামী লীগ এমপি আনারের প্রাডো গাড়িটি যে চক্র কুষ্টিয়ায় এনেছিল, সেই চক্রের অন্যতম সদস্য বিএনপির এই নেতা। আরেকটি ধারার নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার মঙ্গল। এ ধারায় উপজেলা বিএনপির সাধারণ কর্মী সমর্থকরা আছেন। ফ্যাসিবাদের পতনের পর কিছু বিএনপি নেতাকর্মী অপকর্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। অপকর্ম বন্ধ করতে না পারলে একসময় বিএনপির ঘাঁটি জামাতের দুর্গে পরিণত হতে পারে। তবে জামায়াত সহ ইসলামী দলগুলোর মধ্যে কোনো কোন্দল নেই। এ আসনে ধানের শীষ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদল আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা ও ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব। তারা ছাড়াও বেশ কয়েকজন বিএনপি হাইকমান্ডে তদবির চালাচ্ছেন। জামায়াত মনোনয়ন দিয়েছে উপজেলা শাখার উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনকে। এছাড়া ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুফতি আমিনুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে। খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর নাম মাওলানা শরীফুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আসাদুজ্জামান। এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। কুষ্টিয়া ২ মিরপুর ও ভেড়ামারা। বিএনপির ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত অঙ্গ সংগঠনগুলোর কমিটিতে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম অনুসারীরা প্রাধান্য পাচ্ছেন। যদিও এবার তিনি মনোনয়ন প্রত্যাশী নন। বিগত দিনে হাইকোর্টে নেতাকর্মীদের মামলায় সাহায্য করায় উল্লেখযোগ্য সমর্থন আছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর। এছাড়া ঢাকা জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কিছু সমর্থন আছে। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা। এর বাইরে বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী জাতীয় পার্টি কাজী জাফর, মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন মনোনয়ন প্রত্যাশী। তিনি ২০১৮ সালেও ধানের শীষ প্রতীকে এই আসনে নির্বাচন করেন। এবারও তার সমর্থকরা সামাজিক মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। জামায়াত জেলা শাখার নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরকে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, খেলাফত মজলিসের প্রার্থী জেলা সভাপতি মুফতি আব্দুল হামিদ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়া ৩ সদর। বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী দলটির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থক ছিলেন। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নতুন কমিটিতে তার অনুসারীদের স্থান দিচ্ছেন। কমিটিতে স্থানপ্রাপ্তরা চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করাচ্ছেন। এ আসনে আধিপত্য বিস্তারের লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছে বেশ কয়েকটি ইউনিয়ন। প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তি বাড়াচ্ছে দুই পক্ষ। এতে আওয়ামী লীগ
কর্মীদেরও ব্যবহার করছেন তারা, যার প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। তরুণ ভোটার ও বিএনপি সমর্থকরা জামায়াতের দিকে ঝুঁকতে পারেন, ফলে এ আসনে জয় পাওয়া বিএনপির জন্য কষ্টকর হবে। তবে দলের অধিকাংশ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা আছেন প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে, আর তৃণমূলে প্রভাব সোহরাবুদ্দিনের হাতে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন অধ্যক্ষ সোহরাব, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির ও কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু। জামায়াত প্রত্যাখ্যাত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী ও খেলাফত মজলিসের প্রার্থী অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া ৪, কুমারখালী ও খোকসা। বিএনপির দুই প্রবীণ নেতা দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী পৌরসভার ৪ বারের সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিকের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগে এ আসনে দলটির রাজনীতি এই দুই নেতার হাতে ছিল। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর আরেকটি ধারা তৈরি হয়েছে। ক্ষুদ্র এই ধারার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির হাইকমান্ডের কাছের লোক পরিচয় দেয়া শেখ সাদি। এর বাইরে গত ২-৩ মাসে আরেকটি ধারা তৈরি হয়েছে কৃষক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন সৈয়দ মেহেদী, নুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি ও হাফেজ মঈনুদ্দিন। জামাতের প্রার্থী হিসেবে কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনের নাম ঘোষণা করা আছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফজলে নূর ডিকো, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আলী আশরাফ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান।